আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো চায়না ওয়ালটন সিআরটি টিভি পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ার করতে হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন আমরা এখন বি প্লাসটা মেপে দেখব। আমাদের মিটার পোর্টটা 110 ভোল্টের দেওয়া আছে। দেখুন বি প্লাসটা উঠে আস্তে করে নেমে যায়, মিটারটা আস্তে করে ডাউন হয়ে যায়। তো এই সমস্যা আমরা কীভাবে সমাধান করব আমরা সেটাই দেখার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা আমি রিপেয়ার করি। তো দেখুন আমি এসি ভোল্টেজটি প্রথমে মেপে নিচ্ছি। দেখুন 250 ভোল্ট ঠিক আছে, 240 ভোল্ট এখান থেকে আসছে ফিউজে, আমাদের কয়েল পর্যন্ত ঠিক আছে। এখন আমরা ফিল্টারে দেখব। দেখুন আমাদের ফিল্টার ভোল্টেজটি ঠিক আছে 600 ভোল্ট। এখন আমরা এসটিআর যে ইনপুট এটাও ঠিক আছে। দেখুন এসটিআর ইনপুট ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা আউটপুট চেক করব বি প্লাস 110 ভোল্ট। দেখুন আমাদের বি প্লাসে ভোল্টেজটি মাত্র 50 থেকে 65 ভোল্ট পর্যন্ত উঠে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের এই 50 থেকে 65 ভোল্টে আমাদের টিভিটা চালু হবে না। এখন আমরা একটু সামনের দিকে বি প্লাসটা এগিয়ে যেয়ে দেখি কোন পর্যন্ত গেছে। দেখুন আমাদের ফ্লাইব্যাক পর্যন্ত 50 থেকে 65 ভোল্ট পর্যন্ত আছে, কিন্তু আমাদের এই ভোল্টেজে টিভিটা স্টার্ট হবে না। দেখুন আমরা একটু বি প্লাসটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা বি প্লাসটা দেখালাম। এখন আমরা 50 ভোল্টে দিয়ে দেখব আমাদের ড্রাইভার ভোল্টেজটা ঠিক আছে কিনা। দেখুন আমাদের ড্রাইভার ভোল্ট মাত্র 10 ভোল্টেরও কম আছে এবং সিস্টেম এবং সাউন্ড দুটোটা ভোল্টেজই 10 ভোল্টের কম। তো এখন আমরা বি প্লাসের যে রেজিস্ট্যান্সটা এটাকে আমরা ওপেন করে দিয়ে দেখব যে আসলে আমাদের প্রবলেমটা কি সামনের দিকে নাকি আমাদের অন্য কোনো সাইডে সমস্যা আছে। তো আমরা বি প্লাসটা ওপেন করে দিয়ে এখন সামনের দিকটা ক্লিয়ার করে দিয়েছি যাতে আমার ভোল্টেজটা সামনের দিকে না ঢোকে। এখন আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি ভোল্টেজটা মেপে দেখব আবার। তো বি প্লাসটাকে ধরলাম। দেখুন আমাদের বি প্লাসটা ছেড়ে দেওয়ার কারণে একটু বেশি দেখাচ্ছে, কিন্তু আমাদের মিটারটা আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বি প্লাস যে ভোল্টেজটা এটা আমাদের মিনিমাম 100 থেকে 110 ভোল্ট বা 115 ভোল্ট থাকতে হবে। তো দেখুন আমরা সিস্টেম যে ভোল্টেজটা সাউন্ড যে ভোল্টেজটা দেখলাম, সিস্টেম ভোল্টেজটা দেখলাম মাত্র 15 ভোল্ট, মাত্র 5 ভোল্ট আছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। দেখুন আমাদের ভার্টিক্যাল আইসিটা ফুটে গেছে। তো আমাদের ভার্টিক্যাল নাম্বারটা হচ্ছে TDA 4864AJ। তো আমরা এখন ভার্টিক্যাল আইসিটা খুলে নেব। তো আমার ভার্টিক্যাল আইসিটা এই মুহূর্তে খোলা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভার্টিক্যাল আইসিটা রিপ্লেস করে দেখাবো যে আমাদের প্রবলেমটা সমাধান হলো কিনা। আমি পুরা হিটসিং সহ খুলে নিলাম যাতে আমার কাজ করাটা সহজ হয়। এখন আমি এটাকে এখান থেকে খুলে ফেলব। তো আমি এটাকে এখান থেকে খুলে ফেললাম এবং নতুন একটা ভার্টিক্যাল আইসি আমি এখানে আবার লাগিয়ে দেব। তো দেখুন আমার হাতে নতুন একটা সেম ভার্টিক্যাল আইসি TDA 4864AJ, এটাকে আমি আবার লাগিয়ে দিলাম। তো আমার ভার্টিক্যাল আইসিটা আমি সোল্ডারিং করে নিয়েছি। এখন আমি দেখব আমার প্রবলেমটি সমাধান হলো কিনা। বি প্লাস যে প্রোটেকশনটা ছিল এটাকে আমরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা মিটার দিয়ে দেখব বি প্লাসটা আমাদের প্রোটেকশন ঠিক থাকে কিনা। দেখুন আমাদের বি প্লাস 115 ভোল্ট মতো উঠে চলে গেছে, কিন্তু আস্তে করে মিটারটা আবার ডাউন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়নি। তো আমাদেরকে একটু সামনের দিকে দেখতে হবে যে আসলে আমাদের ভার্টিক্যাল যেহেতু আইসি নতুন লাগালাম সেহেতু আমাদের আর কোনো সমস্যা আছে কিনা। দেখুন আমাদের বি প্লাসটা আস্তে করে উঠে নেমে যাচ্ছে।
এখন আমরা ভার্টিক্যাল যে সেকশনটা, যেহেতু ভার্টিক্যাল আইসিটা ফুটে গেছে সেহেতু আমরা ফ্লাইব্যাকের এই সাইডটা দেখব। ফ্লাইব্যাকের ভোল্টেজ যেহেতু ভার্টিক্যাল সাইডে সাপ্লাই করা হয়েছে, দেখুন আমি ফ্লাইব্যাকের যে রেজিস্ট্যান্স এবং যে ডায়োড আছে এই দুটোকেই আমি খুলে ফেললাম। যেহেতু এখানে ভোল্টেজটা 0, দেখুন রেজিস্ট্যান্স দুটো একেবারে পুড়ে গেছে এবং ডায়োডটা মেপে দেখলাম, দেখুন এই ডায়োডটি ভালো আছে, দেখুন এটা শর্ট হয়ে গেছে, আমাদের এই ডায়োডটিও শর্ট হয়ে গেছে। তো আমি একটা না, আমি দুটোটা ডায়োডই চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ দুইটা ডায়োডই আমি এখান থেকে চেঞ্জ করে ফেলবো। তো আমি ডায়োড দুইটাকে খুলে নিলাম। এখন আমি আবার যে কোনো ডায়োড লাগালে হয়, 4001 বা 4007 এটাকে আমি লাগিয়ে দিলাম। এবং দুইটা রেজিস্ট্যান্স, আপনার রেজিস্ট্যান্স দুইটা লাল লাল ডাবল সোনালি অর্থাৎ 2.2 ohms এবং 1 ohms বাদামি কালার ডাবল সোনালি এটাও লাগাতে পারেন। এটা যে কোনো একটা মানে লাগালে হয়, তবে লাল লাল ডাবল সোনালি 2.2 ohms লাগাবেন, সব থেকে বেটার হবে। ওয়াটটা ঠিক রাখার চেষ্টা করবেন। দেখুন আমার এগুলো লাগানো হয়ে গেছে, এখন আমি আবার লাইনটাকে দিয়ে আমি চেক করে দেখব। দেখুন বি প্লাস আলহামদুলিল্লাহ আমাদের পারফেক্ট 100 ভোল্ট উঠে গেছে। আমাদের এখন দেখতে হবে সাপ্লাই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। দেখুন আমাদের ড্রাইভার ভোল্টেজটা 26 ভোল্ট, মিটারটা ধরা হচ্ছে না। দেখুন আলহামদুলিল্লাহ ড্রাইভার ভোল্টেজটা স্টিল দাঁড়িয়ে আছে, সিস্টেম ভোল্টেজটা 10 ভোল্ট উঠে গেছে এবং সাউন্ড যে ভোল্টেজটা 12 ভোল্ট সেটা উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কাজগুলো হয়ে গেছে।